আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়াস-সালিসু ইসমুল ফাইলি ওয়া হুয়া কুল্লু ইসমিন ইশতুক্কা মিন ফি'লিন লিযাতি মান কামা বিহিল ফি'লু ওয়া হুয়া ইয়া'মালু আমালা ফি'লিহি কাল মাসদারি ফা ইন কানা মুশতাক্কাম মিনাল ফি'লিল লাযিমি ফায়ারফাউল ফাইলা ফাকাত মিসলু যাইদুন কায়িমুন আবু। আচ্ছা দেখেন, আওয়ামিলে কিয়াসিয়া ৭ প্রকার, সেখান থেকে তৃতীয় প্রকার হলো ইসমে ফাইল। ঠিক আছে? প্রথম প্রকার ফেল, দ্বিতীয় প্রকার মাসদার, তৃতীয় প্রকার ইসমে ফাইল। ইসমে ফাইল কোথায় গঠন হবে, কেমনে গঠন হবে, সবগুলো আমরা মিজানের মধ্যে জেনেছি। সুলাসি মুজাররদ থেকে ফাইল ওজনে, না আরো অনেক ওজন আছে। বাবে সামিয়া থেকে ৬ ধরনের আসে ইসমে ফাইল, পাঞ্জিমাসের লাস্টের দিকে আছে। তো এবার সুলাসি মুজাররদ বিহীন বাকিগুলো থেকে আলামতে মুজারাকে হযফ করে ফেশু আলামি মানতে হবে, শেষে করে আগের করে জেদ দিতে হবে, শেষে করে তানবিন দিতে হবে। তানবিনের মানে না থাকলে, তানবিনের মানে ৭ টি আছে। মানে আলিফ লাম না থাকলে, মুজাম্মা হল ইত্যাদি ইত্যাদি কারণ আরকি, না? তো গঠনটা আমরা আগে জেনেছি। এখন ইসমে ফাইলের সংজ্ঞাটা জানা প্রয়োজন। কাকে বলে ইসমে ফাইল? আচ্ছা, দরিবুন প্রহারকারী, প্রহারকারী একজন পুরুষ প্রহারকারী, কাজ সম্পাদনকারীকে বোঝাচ্ছে যে না? এখন ইসমে ফাইল কাকে বলে দেখেন। আস-সালিসু ওয়াস-সালিসু তৃতীয় নাম্বার ইসমুল ফাইল, ইসমে ফাইল। তৃতীয় নাম্বার আমেল হলো আওয়ামিলে কিয়াসিয়ার ইসমে ফাইল। ইসমে ফাইল আমল করে। কেমনে আমল করে বলবে সামনে। ইসমে ফাইল কাকে বলে? ওয়া হুয়া, ইসমে ফাইল হলো কুল্লু ইসমিন, প্রত্যেক এমন ইসিম। ইসমিন হলো মৌসুফ, এখন সিফাত আসবে। প্রত্যেক এমন ইসিম। এমনে শুধুমাত্র কুল্লু ইসমিন যদি বলি তাহলে ইসমে ফাইল এটাও ইসিম। ইসমে ফাইল নয় যে সবগুলো আছে কিনা, কারণ সংজ্ঞার মধ্যে প্রথমে আসবে জিন্স। জিন্স বলা হয় যার সংজ্ঞা দেওয়া হয় তার নাম হলো মুআররফ। সংজ্ঞাটা হচ্ছে মুআররিফ। যার সংজ্ঞা দেওয়া হয় এটা মুআররফ, সংজ্ঞাটা মুআররিফ। আল কালিমাতু লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন। আল কালিমাতু হলো মুআররফ, লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন হলো মুআররিফ। মানে একটা তারিফ যার দেওয়া হয় মুআররফ, তারিফটা হচ্ছে মুআররিফ, পরিচয় দানকারী। মুআররফ এবং মুআররিফ, মুআররফে যাকে অন্তর্ভুক্ত করবে, মুআররিফকেও তাকে অন্তর্ভুক্ত করতে হবে। মুআররফে যাকে অন্তর্ভুক্ত করবে না, মুআররিফকেও তাকে বের করতে হবে। তো সংজ্ঞার মধ্যে প্রথমে একটা জিন্স আনা হয়। জিন্স মানে যেটা মুআররফকে অন্তর্ভুক্ত করে, গায়রে মুআররফকে অন্তর্ভুক্ত করে। মানে যার সংজ্ঞা দেওয়া হচ্ছে এটাও আছে, যার সংজ্ঞা দেওয়া হচ্ছে না সেটাও আছে, মানে মুআররফের গায়রেও আছে। এখন মুআররফের গায়রকে বের করে দিতে হবে না? বের করে দেওয়ার জন্য যেগুলো মুআররফের ভিতরে নাই, যার সংজ্ঞা দিচ্ছে তার ভিতরে যা নাই, সেগুলাকে বের করে দেওয়ার জন্য একটা একটা ফসল আনা হয় পরে। ফসলের মাধ্যমে এক একটাকে কি করে দেওয়া হয়, বের করে দেওয়া হয়। এখানে একই রকম দেখেন, কুল্লু ইসমিন, প্রত্যেক ইসিম। ইসমে ফাইল হলো প্রত্যেক ইসিম। তাহলে এখানে প্রত্যেক ইসিমের ভিতরে ইসমে ফাইলও আছে, ইসমে ফাইল নয় যেরকম ইসিম আছে, না? ইসমে মফুলও আছে, ইসমে জরফা আছে, ইসমে আলা আছে, ইসমে তাবদিল আছে, এমনি ইসমে জামেদও তো আছে। জায়েদ বকর হলে যেগুলো কি কুল্লু ইসমের ভিতরে নাই, সেগুলো কি ইসমে ফাইল? তার ইসমে ফাইলও আছে, ইসমে ফাইল নয় যে সেগুলো আছে, প্রত্যেক ইসিম আছে। এখন বাকি যেগুলো ইসমে ফাইল নয় সেগুলোকে বের করে দিতে হবে। বের করে দেওয়ার জন্য ফসল আনা হয়। ফসল কি দেখেন, কুল্লু ইসমিন, প্রত্যেক এমন ইসিম, ইসমিন মৌসুফ, প্রত্যেক এমন ইসিম উশতুক্ক, যেটাকে বের করা হয় মিন ফেলিন, ফেল থেকে, যেটাকে ফেল থেকে বের করা হয়। কোন ফেল থেকে বের করা হয় এটা আমরা একটু পরে বলবো। যেটাকে ফেল থেকে বের করা হয় এটা ইখতিলাফ আছে। ইসমে ফাইলকে আসলে কি মাসদার থেকে গঠন করা হয় নাকি ফেল থেকে, ফেল ইসতিলাহি যেটাকে আমরা দরাবা ইয়াদরিবু ফেল আছে এটা থেকে গঠন করা হয়, এটা একটু পরে। তাহলে যেটা গঠন করা হয় ফেল থেকে, এবং যেটাকে ফেল থেকে বের করা হয় এই কথা বলার কারণে জায়েদ বকর হলেদ এগুলা কি এখানে আছে? রজুলুন ইনসানুন হাইওয়ানুন আছে কেন? এগুলাকে তো বের করা, ফেল থেকে বের করা হয় না। ইসমে জামেদ বের হয়ে গেছে, ফেল থেকে নির্গত করা হয় বলার কারণে ইসমে জামেদ কি হয়ে গেছে, তবে এখনো সব বের হয়নি। কারণ ফেল থেকে বের করা হয় যে ইসমে ফাইল কেও বের করা হয়, ইসমে মফুল কেও, ইসমে তাবদীল, সিফাতে মুশাব্বাহ, এগুলো সবগুলো ফেল থেকে গঠন না। এখন তো ইসমে ফাইলের ইসমে ফাইলও আছে, আরো কিছু আছে, ইসমে মফুলও আছে। এখন বলছে দেখেন, ফেল থেকে নির্গত করা হবে, ফেল থেকে গঠন করা হবে কেন? লিজাতি মান, লিজাতি মান ওই সত্তাকে বোঝানোর জন্য। লিজাতি মান ওই সত্তাকে, কমা বিহি যার দ্বারা কায়েম হয়েছে, আল ফেলু ফেলটি, যার দ্বারা ফেলটি সম্পাদন হয় তাকে বোঝানোর জন্য। এখন যার দ্বারা ফেলটি সম্পাদিত হয় তাকে বোঝানোর জন্য যাকে ফেল থেকে নির্গত করা হয় এটা বলার কারণে ইসমে মফুল বের হয়ে গেছে না? কারণ ইসমে মফুল তো যার দ্বারা ফেলটি কায়েম হয় তাকে বোঝানোর জন্য গঠন করা হয় না ইসমে মফুলকে, যার উপর কাজটি প্রতীত হয়েছে তাকে বোঝাইছে ইসমে মফুল। ইসমে আলাও বের হয়ে গেছে, তাহলে ইসমে আলা কি? যার উপর কাজটি প্রতীত হয় তাকে বোঝাই, কাজ সম্পাদন করার যন্ত্র বুঝাই যে। ইসমে জরাবে কাজটি প্রতীত হওয়ার সময় বা স্থান বুঝাই যে,
যে কাজটি করে তাকে বুঝাই না। ঠিক আছে? তাহলে এগুলো সব বের হয়ে গেছে কিনা? বের হয়ে গেছে। সিফাতে মুসাব্বা বের হয়নি। কারণ সিফাতে মুসাব্বাও তো কাজটি যার মাধ্যমে সম্পাদন হয় তাকে বুঝাই। ইসমে তাবদীলও বের হয়নি। ইসমে তাবদীলও কাজটি যার মাধ্যমে সম্পাদন হয় তাকে বুঝাই। তবে সেটা কেমনে বের হয়ে গেছে? এখানে ইসমে ফাইল যেটাকে ফেল থেকে বের করা হবে, যার মাধ্যমে ফেলটি সম্পাদন হয়েছে তাকে বোঝানোর জন্য এখানে কিন্তু মুসান্নেফে বিমানাস সুবুত বলে নাই। মানে স্থায়ীভাবে বলে নাই। আবার জিয়াদাতি আধিক্যের সাথে সেটাও বলে নাই। অন্যের তুলনায় আধিক্যের সাথে একটু কথাও বলে নাই। তো বয়ানের জায়গার মধ্যে যেখানে বর্ণনা দেওয়ার জায়গা, যেখানে বর্ণনা দেওয়ার সেখানে চুপ থাকাটা এটা হাসরের ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? তার মানে মুসান্নিফে এগুলো বলে নাই মানে যেন এগুলো নাই। না বলা মানে কি? নাই। কারণ বর্ণনার মকামের মধ্যে সুকুতে কিসের ফায়দা দেয়? হাসরের ফায়দা। মানে ইসমা ফাইল হওয়ার জন্য একটা জিয়াদতি থাকতে পারবে না। এটা বলে নাই যে থাকতে পারবে না বলে নাই। না বললেও সেটা বুঝে আসবে। কারণ এটা হলো বর্ণনার জায়গা। বর্ণনার জায়গার মধ্যে সুকুত থাকাটা হাসরের ফায়দা দেয়। মানে ইসমা ফাইল হওয়ার জন্য এতটুকু পাওয়া যেতে হবে যে এর থেকে বেশি পাওয়া যেতে পারবে না। তাহলে যেটা স্থায়ী বুঝাই এটাও বের হয়ে গেছে। সিফাতে মুসাব্বা বের হয়ে গেছে। যেটা আধিক্য বুঝাই ইসমে তাবদিল সেটাও বের হয়ে গেছে। কারণ এগুলো এখানে নাই। ঠিক আছে? আচ্ছা, মান কমা বিহিল ফেলু। এখন দেখেন একটা হাসিয়া দেওয়া আছে ২ নম্বর হাসিয়ার মধ্যে। কৌলুহু উশতুক্কা মিন ফেলিন। ইসমে ফাইল কাতে গঠন হয়? ফেল থেকে। এখানে কিন্তু ২ টা ফেল শব্দ উল্লেখ আছে। ওয়াকুল্লু ইসমিন ইশতুক্কা মিন ফেলিন এখানে একটা ফেল। লিযাতি মান কমা বিহিল ফেলু এখানে একটা ফেল। ফেল কয়টা শব্দ আছে? এখানে ২ টা শব্দ আছে না ফেল? এখন এই ফেল শব্দ দ্বারা মুরাদ কি? ইসমে ফাইল যে ফেল থেকে নির্গত হয় এটা সম্পর্কে একটা হাসিয়া দেওয়া আছে। দেখেন উশতুক্কা মিন ফেলিন। यानी इसमें फाइल इस्तिलाह इसमें फाइल इस्तिलाह नुहात में वो इस्म है जो फेल से मुश्ताक हो। নাহবিদের পরিভাষায় ইসমে ফাইল বলা হয় যেটা ফেল থেকে নির্গত হবে। কার থেকে নির্গত হবে? আচ্ছা, ও ইস মকাম পর ফেল সে মুরাদ হাদস है। এখানে যেটা ফেল বলা হয়েছে কুল্লু ইসমিন উশতুক্ক মিন ফেলিন, ফেল দ্বারা মুরাদ হলো হাদস। এখানে ফেল দ্বারা মুরাদ কি? হাদস মানে আল কয়জাম বিল গয়ের যেটা অন্যের মাধ্যমে হয়। যেমন আদর মানে মারা, মারাটা অন্যের মাধ্যমে হয় না? আন নাসরু সাহায্য করা, সাহায্য করা অন্যের মাধ্যমে হয় না? এখানে ফেল দ্বারা মুরাদ হলো আবিধানিক অর্থ ফেলের। ফেলে একটা পারিভাষিক অর্থ আছে। পারিভাষিক যেটাকে আমরা ফেল বলি এটার অর্থ শুধু করা না। এখানে শুধু করার কাজটি আছে যে না, কাজটির সাথে আরো ২ টা জিনিস আছে। পারিভাষিক ফেলের মধ্যে কয়টা বিষয় আছে? ৩ টা। একটা হলো মাসদারের অর্থ মানে হাদস। আরেকটা হলো নিসবত ইলাল ফাইল, ফাইলের দিকে সম্পর্ক। আরেকটা হলো নিসবত ইলাল জামান, জামানের দিকে সম্পর্ক। তো আবিধানিক অর্থ ফেল মানে কাজ। পারিভাষিক অর্থে যেটাকে আমরা ফেল বলি এখানে কি যে ৩ টা আসে, যে ৩ টা জিনিস এখানে রয়েছে ৩টা কি ফেল? না। শুধুমাত্র ফেল তো হাদসটা। কাজ কোনটা? ফাইলের দিকে সম্পর্ক এটা কি কাজ? না। জমান এটা কি কাজ? কাজ কোনটা? শুধুমাত্র যেটা এখানে হাদস আছে, মারা আছে, মারা এটা হলো যে কাজ। জায়েদ কাজ নয়, অতীতকালে সেটা কাজ নয়। মারাটা হচ্ছে কি? কাজ। দরাবা মানে সে প্রহার করলো। তো সে প্রহার করলো। এখানে সে কি ফেল? মানে সে কি কাজ? ফেলের আবিধানিক অর্থ কাজ না। সে কি কাজ? আবার অতীতকালে এটা কি কাজ? কাজ শুধু হলো মারাটা। তাহলে ফেলের যে ৩ বিষয় আছে এখান থেকে একটা হলো যে হাদস। আর বাকিগুলো হচ্ছে কাজ নয়। সম্পূর্ণ ৩টাকে মিলে ফেল বলা হয়। এটা পারিভাষিক অর্থ। কিন্তু আবিধানিক অর্থে ফেল মানে কাজ। কাজ যেহেতু শুধুমাত্র হাদস সেই কারণে ফেলের আবিধানিক অর্থ হলো হাদস। সুতরাং এখানে ফেল দ্বারা পরিভাষায় আমরা ফেল বলি ইয়াদরিবু এটা না। ফেল মানে দরবুনটা। ফেল মানে কি? মানে যেটা হাদস সেটা। এখানে ফেল তাহলে এখন দেখেন ইসমে ফাইল গঠিত হবে ফেল থেকে না মাসদার থেকে? মুসান্নাফ বলতেছে এখানে হাসের মধ্যে বলতেছে মাসদার থেকে। তাহলে ফেল দ্বারা হাদস মুরাদ। হাদস মানে মাসদার। হাদসের উপর মাসদারে বোঝাই যে মাসদার কাকে বলে? আল মাসদারু ইয়াদুল্লু আলাল হাদাসি ফাকাত। ইয়াদুল্লু আলাল হাদাসি ফাকাত। ফাকাত বলতে হবে। কারণ ফাকাত না বললে যদি বলি মাসদার বলা হয় যেটা হাদসের উপর বোঝায়। তো দরিবুনও তো হাদসের উপর বোঝায়। দরিবুন মানে প্রহারকারী। এখানে কি প্রহার করাটা নাই? এই প্রহার করাটা হাদস আর কি। ইয়াদরিবু মানে হচ্ছে যে সে প্রহার করছে বা করবে। এখানে কি প্রহার করাটা নাই? মানসুরুন সাহায্যকৃত। এখানে কি সাহায্য করা হাদসটা নাই? তো সবগুলো তো হাদসের উপর বোঝায়। এগুলা কি মাসদার? মাসদার হওয়ার জন্য ফাকত হতে হবে। হাদসের উপর বোঝাবে যে শুধু আর কিছু বোঝাবে? ইসমে ফাইলের মধ্যে হাদসও আছে, ফাইলের দিকে সম্পর্ক আছে। ইসমে মফুলের মধ্যে হাদসও আছে, মফুলের দিকে সম্পর্ক আছে। কিন্তু শুধু হাদসের উপর বোঝায় যে মাসদার। আদ-দরব মানে মারা। এখানে প্রহারকারী যে প্রহার করেছে সেটাও নাই। প্রহারটা যার উপর পতিত হয়েছে সেটাকে বোঝাচ্ছে না। যদি মাদরুবুন বলি প্রহার করা সেটাও আছে, প্রহারেরটা করেছে একজনের উপর সেটাও বোঝাচ্ছে এখানে।
শুধুমাত্র কি হতে হবে হাদস। তাহলে এখানে ফেল মানে মুরাদ হলো ফেলের লগবি মানে আবিধানিক অর্থ হাদস। ইসমে ফাইল বের হবে যে থেকে মাসদার থেকে হাদস থেকে। मुराद हदस है जो यहाँ पर इबारत है उस माना से जो गैर के साथ कायम हो। আর হাদস দ্বারা মুরাদ হলো ওই অর্থ যে অর্থটা অন্যের মাধ্যমে কায়েম হয়। হাদস মানে মুরাদ কি ওই অর্থ যে অর্থটা যেমন আদ-দরাবু মারা, মারাটা এমন একটা অর্থ যে অর্থটা অন্যের মাধ্যমে হয়। সুতরাং এখানে ইসমে ফাইল ফেল থেকে বের হবে মানে হাদস থেকে বের হবে। কোত্থেকে বের হবে? আচ্ছা এখানে আরেকটা আমাদের এখানে আরেকটা সূক্ষ্ম কথা বলতেছে দেখেন। उस तकदीर पर इश्तिकाक की निस्बत हदस की जानिब मजस हुई के मदलूल बुल कर दाल मुराद लिया। अच्छा हदस माने হলো আল কায়েম বিল গায়র। আল কায়েম কিন্তু আমরা বলি যে হাদস মানে মাসদার। না হাদস মানে মাসদার না। মাসদারের সংজ্ঞা মতে একটু খেয়াল করেন। এমনি মিল আছে আর কি? আল মাসদারু ইয়াদুল্লু আলাল হাদাসি ফাকাত। মাসদার বলা হয় যেটা হাদসের উপর বোঝায়। যেটা হাদসের উপর তাহলে মাসদার যেটা আছে মাসদারটা হলো দাল। দাল মানে দালালতকারী। যেটা বোঝাবে এটা দাল না। আর হাদসটা হলো মদলুল। মাসদারে এবং হাদস এক না। মাসদারে হাদসের উপর বোঝায় যে। তো যেটাই বোঝায় এবং যার উপর বোঝায় দুটোটা কি এক? এক না। মাসদার হলো দাল, মদলুল হলো হাদস। মাসদার এটা তো বলে নাই আল মাসদারু হুয়াল হাদসু সংজ্ঞার মধ্যে এরকম বলছে মাসদার হলো হাদস না। মাসদার হলো হাদসের উপর যেটা বোঝায় সেটা। তার মানে মাসদার হাদস নয়, মাসদার হাদসের উপর দালালতকারী। তা আমরা জানি ফেল নির্গত হয় যে মাসদার থেকে। না ইসমা ফাইল নির্গত হয় যে মাসদার থেকে। মুসান্নিফ কি মাসদার থেকে বলেছে? এখানে হাসিয়ার মধ্যে হাদস থেকে। হাদস থেকে তো নির্গত হয় না। হাদস মানে একটা অর্থ, অর্থ তো দেখা যায় না। অর্থ যেটা দেখা যায় না, অর্থ থেকে কিভাবে নির্গত হবে? কি প্রহার করা থেকে নির্গত হয়েছে নাকি আদ-দরব থেকে নির্গত হয়েছে? দরাবাটা দরিবুনটা নির্গত আদ-দরব থেকে হয়েছে নাকি প্রহার করা আদ-দরবুর যেটা অর্থ আছে ওই অর্থ থেকে হয়েছে? আদ-দরব থেকে। আদ-দরব থেকে হবে না, শব্দ থেকে গঠন হবে যে না। তাহলে গঠন হবে যে মাসদার থেকে। মুসান্নিফ বলছে এখানে ফেল মানে হাদস। হাদস থেকে তো গঠন হয় না। হাদস তো আল মানা আল কায়িম বিল গায়র। এমন অর্থ যেটা কায়েম হয় অন্যের মাধ্যমে। তো অর্থ থেকে তো নির্গত হয় না। অর্থের উপর বোঝাবে যে শব্দ আদ-দরবু এখান থেকে নির্গত হবে যে দরিবুনটা। ঠিক আছে? তাহলে মাসদারটা নির্গত হবে যে থেকে না ইসমে ফাইল নির্গত হবে যে মাসদার থেকে। কিন্তু মুসান্নিফ বলছে এখানে ফেল থেকে নির্গত হবে মানে ফেল দ্বারা মুরাদ মাসদার না, ফেল দ্বারা মুরাদ হাদস। তো অর্থ কি হবে? হাদস থেকে নির্গত হবে। তা হাদসটা একটা অর্থের নাম। অর্থ থেকে কি কেউ নির্গত হতে পারে? অর্থের উপর বোঝাবে যে শব্দ এখান থেকে নির্গত হবে অর্থাৎ মাসদার থেকে। মাসদার আর হাদসটা এক না। মাসদার তো যেটা হাদসের উপর বোঝায়। তো বলা দরকার ছিল যে মাসদার থেকে নির্গত হবে। কিন্তু আমরা ফেল বা মানে হাদস নিলে এখন অর্থ হচ্ছে না। নির্গত তো হাদস থেকে হবে না। হাদসের উপর যেটা বোঝায় মাসদার সেখান থেকে হবে। বুঝছেন এখন? মাসদার হলো দাল, হাদস হলো মাদলুল। এটা কিরকম হয়েছে? মাদলুলকে উল্লেখ করে দাল মুরাদ নিয়েছে এরকম হয়েছে। মাদলুলকে উল্লেখ করে মানে উল্লেখ করেছে হাদসকে। কিন্তু মুরাদ হলো হাদসের উপর যেটা বোঝায় দাল মাসদার সেটা। এক কথায় ইসমে ফাইল মাসদার থেকে নির্গত হয়। ইসমে ফাইল কার থেকে নির্গত হয়? কিন্তু মাসদার থেকে না বলে কি বলেছে? হাদস থেকে। হাদস তো মাসদার না। হাদস হলো মদলুল, মাসদার হলো দাল। বুঝছেন এটা? আচ্ছা সুতরাং ইয়া হয়েছে না? মাজাজ হয়েছে না? দাল বলে মাদলুল মুরাদ নেওয়াটা মাজাজ না। মাদলুল বুল কর মাদলুলটা বলে দাল মুরাল লিয়া। বলেছে মাদলুল মানে হাদস যেটার উপর বোঝায় এটা মদলুল। যে বোঝায় সে দাল, বোঝায় যে মাসদারে, মাসদার দাল। আর হাদসটা হলো মদলুল। কিন্তু বলেছে হাদস মানে ফেল দ্বারা হাদস মুরাদ মানে বলেছে হাদস মুরাদ নিয়েছে মাসদার। বুঝছেন এখন? এক কথা সারাংশ হলো ইসমে ফাইলে মাসদার থেকে নির্গত হয়। বুঝছেন আপনারা এটা? আচ্ছা দাল মুরাদ লিয়া। এটা মুসান্নিফে তো বলে নাই, তবে শারিহে যেটা বলেছে শারিহে শুধু ফেইলিন বলেছে। তো ফেল মানে তো আবিধানিক অর্থ হতে পারে, পারিভাষিক অর্থ হতে পারে। আবিধানিক অর্থ হলো হাদস, পারিভাষিক অর্থ হলো যার মধ্যে তিনটা বিষয় আছে। তো মুসান্নিফে তো ফেলে ইসতিলাহি বলে নাই, ফেলে লগবি বলে নাই। এখন ব্যাখ্যার মধ্যে শারিহকে ব্যাখ্যা করে দিতে হবে না? ঠিক আছে? যদি ইসতিলাহি মুরাদ নিই তখন এক ধরনের ব্যাখ্যা। এখন যেহেতু জমহুরের মতে ফেলে ইসতিলাহি থেকে মাসদার ইসমে ফাইল নির্গত হয় না। ফেলে লগবি মানে হাদস থেকে নির্গত হয় না। হাদস মানে মাসদার থেকে নির্গত হয়। ঠিক আছে? কিউ কে কেন না? ইসমে ফাইল হাদস সে মুশতাক নেহি হুতা। ইসমে ফাইল কার থেকে নির্গত হয় না? হাদস থেকে নির্গত হবে কেমনে? হাদস তো অর্থ, অর্থ থেকে তো কেউ নির্গত হতে পারে না। নির্গত তো শব্দ থেকে হবে যে। নির্গত বলকে বরঞ্চে উস ইসিম সে মুশতাক হোতা হে। ইসমে ফাইল ওই ইসিম থেকে নির্গত হয় जो হাদস পর দালালত করে, যেটা হাদসের উপর বোঝায়। তা হাদসের উপর কে বোঝায়? আল মাসদারু ইয়াদুল্লু আলাল হাদাস ইয়ানি মাসদার সে।
ইসমে ফাইল কার থেকে নির্গত হয় যে ইসমে ফাইল কার থেকে, তাহলে দরিবুনটা আদ-দরবু থেকে নির্গত হয়েছে নাকি ইয়াদরিবু থেকে? আদ-দরবু থেকে, মাসদার থেকে নির্গত হয়েছে। ইহি মাসলাকে জমহুর হে, ইসমে ফাইল মাসদার থেকে নির্গত হয়, এটাও হলো জমহুরের মত। এটা কাদের মত? আউর লিজাতি মান কমা বিহিল ফেলু মে আল ফেল সে মুরাদ হাদস হে, ঠিক আছে। এখানে আল ফেল দ্বারা মুরাদ কি? এখানে পরবর্তী একটা ফেল আসতো, ওয়া হুয়া কুল্লু ইসমিন উশতুক্কা মিন ফেলিন, এখানে ফেল দ্বারা মুরাদ হাদস মানে মাসদার। হাদস মানে হাদসের উপর যেটা বুঝাই মাসদার। লিজাতি মান কমা বিহিল ফেলু একটা আছে না, ওই ফেল এটা দ্বারা মুরাদ কি? দ্বিতীয় যেটা ফেল আছে, ওই ফেল এখানে ইবারতের মধ্যে আরেকটা ফেল আছে, গঠন করা হবে যে মাসদার থেকে, যার কাকে বোঝানোর জন্য, যার মাধ্যমে ফেলটি সম্পাদন হয়েছে তাকে বোঝানোর জন্য, ওই জাতকে বোঝানোর জন্য যে জাতের মাধ্যমে ফেলটি কায়েম হয়েছে। এখন ফেল মানে এখানে মুরাদ কি? দ্বিতীয় ফেল দ্বারা মুরাদ কি দেখেন, আল ফেল সে মুরাদ হাদস হে, এখানে ফেল দ্বারা মুরাদ কি? তু কমা কি আসনাদ ইসকে জানেব আলা সাবিলিল হাকিকত হুই, এখানে কিন্তু। আচ্ছা এখন দেখেন তো, একটু খেয়াল করেন, যদি আমি বলি ফাইলের মাধ্যমে, আচ্ছা ফাইলের মাধ্যমে যে কাজটি হয়, ফাইলের মাধ্যমে এটা কি হাদস নাকি মাসদার? ফাইলের মাধ্যমে মাসদার আর হাদস পার্থক্য বুঝছেন তো? মাসদার মানে হলো যেটা হাদসের উপর বুঝাই, আর হাদস মানে যেটা অন্যের মাধ্যমে হয়। আর ধরবো মারা, মারা অর্থ এটা, মফহুমটা হলো হাদস। এখন ফাইলের মাধ্যমে যেটা হয় সেটা কি মাসদার নাকি হাদস? সুতরাং এখানে ফেল দ্বারা যদি আমি হাদস মুরাদ নিই, দ্বিতীয় ফেলের মধ্যে হাদস বা মানে হাদস রাখতে পারবো। প্রথম ফেলের মধ্যে হাদস বলে মাসদার মুরাদ নিতে হবে, ঠিক আছে, মানে মদলুল বলে দাল মুরাদ নিতে হবে। কিন্তু দ্বিতীয় যেটা মান কমা বিহিল ফেলু, এখানে তো হাকিকতান মাসদারটা ফেলের মাধ্যমে হয় না, মাসদারে যেটার উপর বুঝায়, যে অর্থের উপর বুঝায় এই অর্থটা সম্পাদন হয়। তাহলে এখানে হাকিকত আছে, এখানে হাদস বলে হাদস মুরাদ নিতে পারবো, ঠিক আছে। তো দ্বিতীয় ফেলের মধ্যে সাবিলুল হাকিকত হুই, ঠিক আছে, কে যে হাদস হাকিকতান কায়েম হতা হয়, হাকিকতান হাদসটাই তো হয় নাকি মাসদারটা সম্পাদন হয়? দরাবা জাইদুন, জায়েদ মেরেছে, তাহলে জায়েদের মাধ্যমে মারাটা হয়েছে, যে জায়েদের মাধ্যমে মাসদারটা হয়নি, মাসদারে যেটার উপর বুঝাই সেটা হয়েছে, যে এটা হাকিকতান হাদস আছে। আচ্ছা এটা এটা হলো জমহুরের মতে। সারসংক্ষেপ হলো, এমনিতে এখানে তো প্রশ্নের জবাব দিয়েছে, সারসংক্ষেপ হচ্ছে জমহুরের মতে ইসমে ফাইল নির্গত হবে যে মাসদার থেকে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন সিরাফি কা মাসলাক, ইমাম সিরাফি ওনার মাসলাক হচ্ছে যে ये है कि इसमें फाइल वगैरह पहले इस्तिलाही से मुश्तक होते हैं, पहले इस्तिलाही থেকে মানে ইয়াদরিবু থেকে হয় যে গঠন, পহলে ইস্তিলাহি থেকে ইসমে ফাইল কে হয় গঠন হয়, ইয়াদরিবু থেকে, জমহুরের মতে আদ-দরবু থেকে। হ্যাঁ কোথায় যে সিরাফি কা মাসলাক ये है कि इसमें फाइल वगैरह पहले इस्तिलाही से मुश्तक होते हैं, ऐसा পড়া। আচ্ছা বানদরে সাহুলাত, আচ্ছা সহজ কোনটা, আদ-দরবু থেকে গঠন করলে এটা সহজ নাকি ইয়াদরিবু থেকে? ও সহজ কে দৃষ্টি দিয়ে কওয়ায়েদ ইশতিকাক भी इसी मसलक के मुताबिक बयान किए गए हैं, সহজের জন্য ইশতিকাকের কায়দা মিজানের মধ্যে আমরা পড়েছি, অন্যান্য সরাফের কিতাবের মধ্যে ফেলে মুজারা থেকে ইসমা ফাইলটাকে গঠন করা হয় না, সহজের জন্য ইমাম সিরাফির মতটাকে ইশতিকাকের কাওয়ায়েদের মধ্যে গ্রহণ করা হয়েছে, ইশতিকাকের কায়দার মধ্যে গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা তো এখানে আমরা মিজানের মধ্যে এরকম পড়িত, মানে ফেলে মুজারা থেকে ইসমা ফাইল গঠন হয় না। আচ্ছা তো উশতুক্কা মিন ফেলিন মে ফেল সে মুরাদ হাদাস না হোগা, উশতুক্কা মিন ফেলিন যেটা আছে, তো ওনাদের মতে এখানে মিন ফেলিন দ্বারা কি হাদাস মুরাদ হবে? ওনাদের মতে হাদাস থেকে হচ্ছে না, মাসদার থেকে হচ্ছে না, ইমাম সিরাফির মতে ফেল থেকে হচ্ছে, বলকে ফেল ইস্তিলাহি, বরঞ্চ ওনাদের মতে হবে ফেল ইস্তিলাহি, দুইটা মত হয়েছে না। और इश्तिकाक की निस्बत इसकी जानिब अला साबिलिल हकीकत होगी, তখন ইশতিকক বের হবে ফেল থেকে, ফেলের দিকে ইশতিকাকের নিসবতটা হাকিকত হবে, মানে প্রকৃতপক্ষে ফেল থেকে নির্গত হবে। লেকিন কিন্তু এটার মধ্যে একটা ফেল গেছে, আরেকটা ফেল আছে যে লিজাতি মান কমা বিহিল ফেলু, এখানে লিজাতি মান কমা বিহিল ফেলু মে ফেল সে মুরাদ ইস তাকদির পর, মানে ফেল দ্বারা যদি ফেল ইস্তিলাহি মুরাদ নি, এই তাকদিরের উপর ফেল দ্বারা মুরাদ, দ্বিতীয় ফেল দ্বারা মুরাদ ফেলে ইস্তিলাহি না হোগা, দ্বিতীয় ফেল দ্বারা কি হবে না, ফেলে ইস্তিলাহি থেকে ফেল নির্গত হয়, এটা ঠিক আছে। তবে বুঝাবে যে মান কমা বুঝাবিন ফেলিন লিজাতি মান কমা বিহিল ফেলু, দ্বিতীয় যেটা ফেল আছে সিরাফির মাসলাকের মতে, এই মাসলাকের মতেও বিহিল ফেলু যেটা আছে এই ফেল দ্বারা ফেল ইস্তিলাহি হবে না, এই ফেল দ্বারা ফেল ইস্তিলাহি কেন হবে না দেখেন, ওয়ারনা অন্যথায় लाजम आए के जो तौलिब इल्म उस्ताद के सामने बैठा कौमा याकुमु की गर्दन करता हो, যে তলেব ইলম উস্তাদের সামনে বসে কমা ইয়াকুমু গর্দানটা পরে উসকো কাইমুন কেহি, তখন যদি আমি বলি দ্বিতীয় যেটা ফেল আছে এই ফেলটি দ্বারাও ফেল ইস্তিলাহি মুরাদ,
মানে লিজাতি মান, ওই জাতকে বোঝানোর জন্য, কমা বিহিল ফেলু, যার মাধ্যমে ফেলে ইসতিলাহিটা কায়েম হয়। ফেল দ্বারা যদি ফেলে ইসতিলাহি মুরান্নি, তখন অর্থ হবে যার মাধ্যমে ফেলে ইসতিলাহিটা কায়েম হয়। এরকম যদি মুরান্নি ওই ছাত্র, যে ছাত্রটা উস্তাদের সামনে বসে কমা ইয়াকুমু কিয়ামান ফাহুয়া কায়িমুন এভাবে গার্দানটা পরে, তাকে কায়েম বলাটা লাজম আসবে। তাকে কি বলা লাজম আসবে? ফেলে ইসতিলাহি বললে কেন? কিউকে বড় ওয়াক্তে তালাফফুজ, কমা ইয়াকুম এটা যখন সে উচ্চারণ করতেছে মুখ দিয়ে, পেলে ইসতিলাহি কমা ইয়াকুমু উসকে সাথ কায়েম হে, তখন পেলে ইসতিলাহি কমা ইয়াকুমু যেটা আছে, পেলে ইসতিলাহি যেটা আছে, যেটার ভিতরে মাসদারও আছে, ফাইলও আছে, কালও আছে, সেটা ওই তলেবে এলমের দ্বারা কায়েম হচ্ছে। ও বলার সময় এটা তার দ্বারা কি হচ্ছে? কায়েম হচ্ছে। বলকে আল ফেল সে মুরাদ হাদস হে, বরঞ্চ এখানে হবে যে ফেল দ্বারা মুরাদ হাদস। প্রথমটার মধ্যে ফেল ইসতিলাহি হতে পারে, ফেল ইসতিলাহি থেকে মাসদার গঠন হয়, যার যার দ্বারা ফেলটা সম্পাদন হয় তাকে বোঝানোর জন্য সেখানে ফেল দ্বারা মুরাদ হবে ফেল হাদস। এখানে দ্বারা মুরাদ হবে ফেল দ্বারা কি? হাদস। কারণ হাদসটা না সম্পাদন হয় ফাইলের মাধ্যমে, সম্পূর্ণ ফেল যেটা কালে এগুলো তো সম্পাদন হয় না, এটা ওটা বলতে পারে। ঠিক আছে? আচ্ছা, মুরাদ হাদস হে বরতরিকে ইস্তেখদাম ইয়া মাজাজান কে দাল বলকর মাদুলুল মুরাদ হে, এখানে দাল বলে মাদুলুলকে মুরাদ নেওয়া হয়েছে। কারণ ফেল যেটা আছে, ফেল এটা হলো দাল, ফেলের ভিতরে হাদস যেটা আছে, ফেল ইসতিলাহি হলো দাল, ফেলের ভিতরে এখানে যেটা হাদস আছে সেটা হলো মজবুর, এখানে হাদস মুরাদ নেওয়া হয়েছে। বাহার কাইব প্রত্যেক সূরাতে কুল্লু ইসমিন উশতুক্কা মিন ফেলিন ইসমে ওয়াফুল সিফাতে মুশাব্বা। আচ্ছা, এখন বুঝছেন তো না এটা? इसमें वो सिफत मुशब्बा, इसमें तब्दील, इसमें जरब, इसमें आला को भी शामिल है। কুল্লু ইসমিন এটা সবগুলাকে শামিল কিনা আমরা এটা আগে বলেছি। মানে কুল্লু ইসমিনটা সবাইকে অন্তর্ভুক্ত, প্রত্যেক ইসমকে। লিজাতি মান কমা বিহিল ফেলু যে বলেছে, এটার মাধ্যমে ইসমে মফুল, ইসমে জরব, ইসমে আলা খরচ হোগি, পৃথক হয়ে গেছে এগুলো। কারণ এগুলো তো যার মাধ্যমে কাজটি হয়েছে তাকে বোঝাই না, এগুলো বের হয়ে গেছে। ইসমে মফুল তো इसलिए के फेल इसके साथ कायम नहीं होता। इसमें फाइल इसमें मफुल কেন বের হয়ে গেছে? লিজাতি মান কমা বিহিল ফেলু বলার কারণে। আর ইসমে মফুল তো ইসমে ওই সত্তাকে বুঝাই না যার মাধ্যমে কাজটা সম্পাদন হয়, কায়েম হয়। বলকে বরঞ্চে উস পর ওয়াকে होता है। ইসমে মফুল তো ওই ফাইলের উপর, ওই মফুলটার উপর কি হয় যে ওয়াকে হয় যে। আর ইসমে জরাব भी, ইসমে জরাব বের হয়ে গেছে। इसलिए के फेल इसके साथ कायम नहीं होता। ইসমে জরাফের সাথে কি ফেল কায়েম হয়? কায়েম হয় না। বলকে বরং ইসমে উসমে ওয়াকে होता है, বরঞ্চ এটা তার উপর কি হয় যে না, আমরা কে এক লাইন ফেলে দিছি মনে হয়। इसके साथ कायम नहीं होता बल्कि वो कियाम फेल का जरिया होता है। এটা ফেলের জরিয়া হয়, মাধ্যম হয়। ফেলের কিয়ামের কি হয়? মাধ্যম। মানে সময় স্থান এরকম হয়। और चूंकि कियाम फेल से मुराद ये है कि सिर्फ फेल बातूर हुदूस कायम हो। ফেল দ্বারা যেহেতু মুরাদ হলো শুধুমাত্র বাতুরে হুদুস অস্থায়ীভাবে কায়েম হওয়া, यानी तीनों जमानों में से किसी एक जमाना के साथ मुकय्यद होकर, কোন একটি জমানার মধ্যে মুকাইয়াত হইয়ে, হুদুস মানে যে কোনো একটি জমানার মধ্যে মুকাইয়াত হইয়ে ফেলটা কায়েম হবে, এটা যেহেতু উদ্দেশ্য, লিহাযা সিফাতে মুশাব্বা আর ইসমে তাবদীল বি খারিজ হুগি। সিফাতে মুশাব্বা এবং ইসমে তাবদীলও কিন্তু কাজটি যার মাধ্যমে হয় তাকে বোঝায়, কিন্তু সেগুলো বের হয়ে গেছে কেমনে? সিফাতে মুশাব্বা इसलिए के इसके मदलूल के साथ कियाम फेल बातूर सुबुत होता है। এখানে কাজটি সম্পাদন হয় স্থায়ীভাবে, কাজটি যে সম্পাদন হয় তাকে বোঝায় স্থায়ী। এখানে তো স্থায়ী উদ্দেশ্য নয়, এখানে যে কোনো একটি কালের মধ্যে উদ্দেশ্য। ঠিক আছে? না বাতুরে হুদুস অস্থায়ী ভাবে নয়। और इसमें तब्दील इसलिए उसके मदलूल के साथ सिर्फ फेल कायम नहीं होता, কেননা ইসমে তাবদীলের মধ্যে তার মাদুলের মাধ্যমে, ইসমে তাবদীলে যেটাকে বোঝায় তার মদলুল ফাইল, সেটার মাধ্যমে শুধু ফেলটি কায়েম হয় যে না, বলকে ফেল মা জিয়াদত, ফেল এটা আরো অতিরিক্ততার সাথে কায়েম হয়। ইসমে ফাইল দ্বারা তো মুরাদ হলো যার মদলুলে, মদলুল মানে দেখেন, যদি বলি নাসরা জাইদুন আমরান, নাসিরুন সাহায্যকারী, এটা কাকে বোঝাচ্ছে? জায়েদকে। নাসরা জাইদুন আমরান, এখানে একটা বাক্য বললাম, নাসরা জাইদুন যে সাহায্য করলো আমরান আমরকে। এরপরে যদি আমি নাসর থেকে ইসমে ফাইল বানাই নাসিরুন, নাসিরুন দ্বারা কাকে বোঝাচ্ছে? ওই নাসরা জাইদুন আমরুন জায়েদকে না, তাহলে জায়েদটা হলো মদলুল। ইসমে ফাইল বলা হয় যে যার মদলুলটা, মানে নাসিরুনে যার উপর বোঝাচ্ছে জায়েদ, জায়েদে সাহায্য করেছে জায়েদকে বোঝাচ্ছে। নাসিরুনের মদলুলটা ফেলটাকে সম্পাদন করবে অস্থায়ীভাবে, অস্থায়ী, আবার এখানে জিয়াদতা থাকবে না। তাহলে নাসের বললে ধরো নাসারা জাইদুন আমরানের মধ্যে জায়েদকে বোঝাচ্ছে, জায়েদে কাজটি করেছে, ফেলটি সম্পাদন করেছে অস্থায়ীভাবে যে কোনো একটি কালে, আবার এটা জিয়াদাতও নাই।
এই দুটোটা হলো ইসমে ফাইলের মধ্যে মুতাবর। এখন যখন ইসমে সিফাতে মুশাব্বাহর মধ্যে যেহেতু স্থায়ী ইসমে ফাইল থেকে বের হয়ে গেছে, ইসমে তাবদীলের মধ্যে যেহেতু জিয়াদা, সে কারণে ইসমে তাবদীলও কি হয়ে গেছে, বের হয়ে গেছে। ওয়ালি হা হুনা কালামুন লা ইউরাখিসুহুল মাকাম। মুসান্নাফ আবার কি বলছে দেখেন শারিহে। ওয়ালি হা হুনা কালামুন, ওয়ালি আমার রয়েছে, হা হুনা এখানে, কালামুন আরো কথা, আমার এখানে আর কি আছে, কথা আছে। লা ইউরাখিসুহুল মাকাম, কিন্তু এই কথাগুলাকে মকামে কি দিচ্ছে না, রুখসত দিচ্ছে না, অনুমতি দিচ্ছে না। মানে এই মকামের মধ্যে এরকম আরো গভীর কথাগুলো বলা আমাকে মকামে কি দিচ্ছে না, অনুমতি দিচ্ছে না, এগুলো শরহে জামির মধ্যে আসবে। ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন লিজাতি মান কামা বিল ফেল, হ্যাঁ মুজারা থেকে হবে ইমাম সিরাফি ফেল ইসতিলাহি। ফেল ইসতিলাহি বললে যেটাকে আমরা ফেল বলি সেটা, ফেলে লঘবি বললে ফেল মানে মুরাদ হলো হাদস, হাদস থেকে উদ্দেশ্য হলো মাসদার, এক কথা মাসদার। ফেল ইসতিলাহি বললে এখানে তিনটা যেটার মধ্যে থাকে সেটা, মাসদারের মধ্যে তিনটা থাকে, নাকি আমরা যেটাকে ফেল বলি ইয়াদি দিব সেখানে তিনটা থাকে, ইয়াদি দিব হবে। ফেল ইসতিলাহি মানে ইয়াদি দিব। আর দ্বিতীয় যেটা আছে মান কমা বিহিল ফেলু, এখানে কিন্তু আগেরটা অনুযায়ী হাদস, পরেরটা অনুযায়ী হাদস। জমহুরের মতে হলে তো দুটোটা দ্বারা হাদস, জমহুরের মতে দুটোটা দ্বারা, আর ইমাম সিরাফির মতে হলেও প্রথমটা দ্বারা ফেলে ইসতিলাহি হলেও দ্বিতীয়টা দ্বারা হাদস। তার মানে দ্বিতীয় ফেলেটা সব সময় ফেলে হাদস মুরাদ। ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন, হ্যাঁ জরফ তো এখানে হা হোনা জরফ শিবা ফেলের সাথে, ওয়ালি হা হুনা কালামুন লা ইউরাখিসুহুল মাকাম। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন একটা ইবারতের মধ্যে খেয়াল করেন, মিন ফেলিন লিজাতি মান বলছে এখানে, লিজাতি জাতি মুজাম্মান মুজাবিলাই, মানে ওই সত্তাকে বোঝানোর জন্য কমা বিহিল ফেলু, যার মাধ্যমে ফেলটি কায়েম হয়। এখন একটা 3 নম্বরে হাসে দেওয়া আছে কৌলুহু মানের মধ্যে। মান আমরা আগে থেকে জানি মান জাবিলুকুল, মান কিসের জন্য, জাবিলুকুল কে ওয়াস্তে আতা হে, এটা জাবিলুকুলের জন্য আসে না, মান জাবিলুকুলের জন্য, মা গায়রে জাবিলুকুলের জন্য। আচ্ছা তু এখন সুতরাং उस तारीफ से इस तारीफ से वो इसमें फाइल निकल गया जिसका मदलुल गैर जाबिलुकुल होता है। ওই ইসমে ফাইল বের হয়ে গেছে যেটার মদুলুল, যেটা যেটা বুঝায় সেটা গায়রে জাবিলুকুল। জাবিলুকুল থাকবে কারণ মানের মাধ্যমে জাবিলুকুল যারা যারা আছে সবাই থাকবে। যেমন কয়মুনে বুঝাচ্ছে জায়েদকে, কমা জাইদুন, কমা জাইদুনের মধ্যে জায়েদকে কে বুঝাবে, কয়মুনে, তাহলে কয়মুনের মদুলুল কি, জায়েদ, জায়েদটা জাবিলুকুল না গায়রে জাবিলুকুল, জাবিলুকুল, সে কয়মুন সেটা থাকবে। তবে কতগুলোর মধ্যে গায়রে জাবিল উকুল হলো ফাইল, মানে ইসমে ফাইলে যেটাকে বুঝাচ্ছে সেটা হলো গায়রে জাবিল উকুল। গায়রে জাবিল উকুল এর মাধ্যমে যেটা কায়েম হয় সেটা বের হয়ে গেছে কিনা, কেমনে বের হয়ে গেছে, মান বলেছে, মান তো জাবিল উকুলের জন্য। আচ্ছা এখন দেখেন जिसका मदलूल गैर जाबिल उकुल होता है, जैसे मुताफार्रिसुन, मुताफार्रिसुन হিংস্র প্রাণী, মুতাফাররিসুন শিকারী প্রাণী, আচ্ছা শিকারী প্রাণী ও জাবিল উকুল না গায়রে জাবিল উকুল, গায়রে জাবিল উকুল। তো ও ইসমে ফাইল বোঝাচ্ছে না, মুতাফাররিসুন দ্বারা বোঝাচ্ছে যে একটা প্রাণীকে, মুফতারিসুন বলেন ঠিক আছে, মুতাফাররিসুন বললে বাবে তাফাউল থেকে, আর মুফতারিসুন বললে বাবে ইফতিয়াল থেকে। মুফতারিসুন এটা বলেন, ইফতারাসা ইয়াফতারিসু ইফতিরাসান ফাহুয়া মুফতারিসুন, মুফতারিসুন মানে শিকারী প্রাণী, না হি কোন কর্কশ আওয়াজ দেনে ওয়ালা মানে গাধা, এটাকে কিন্তু এটা কিন্তু বোঝাচ্ছে কাকে, একটা একটা এটার মদুলুল হচ্ছে গাধা, জাবিলুকুল নয়। এগুলো তো ইসমে ফাইল, কিন্তু এগুলো তো বের হয়ে যাবে মান বসে যে কারণে, গায়রে জাবিলুকুল বের হয়ে যাবে না, ফাস তারিফ জামে নেহি, সুতরাং তারিফটা তো জামে হয়নি, কতগুলাকে অন্তর্ভুক্ত করতেছে না, জাবিলুকুল গুলাকে অন্তর্ভুক্ত করেছে, গায়রে জাবিল গুলাকে অন্তর্ভুক্ত করবে না কারণ মান বলেছে। বুঝছেন আপনারা এটা। আচ্ছা জবাব কি দেখেন, মান জাবিলুকুল কে লিয়ে মৌদু হে, মানটা জাবিলুকুলের জন্য গঠন, লেকিন কিন্তু শারেহ নে ইহা, শারেহ এখানে শারেহ মানে আল্লামা আব্দুর রহমান জামি, এরা মূল লেখকটা আল্লামা আব্দুর রহমান জামি, এটা শরহে মিয়াত আমিল না, মিয়াত আমিল মুনজিমে না মূল। शारहे यहाँ पर जाबिलुकुल और गैर जाबिलुकुल दोनों के लिए तकलीबन इस्तेमाल किया है। এখানে তাকলিবান, তাকলিবান বালাগতে একটা কায়দা হলো তাকলিব, তাকলিবান দুটোর জন্য মান ব্যবহার করেছে, তাকলিবান দুটোর জন্য, তাকলিবান মানে একটাকে প্রাধান্য দিয়ে একটা আনবে, একটা এটা দ্বারা দুটোটা মুরান নেবে। যেমন নাকি ওয়ালিদানে, ওয়ালিদ মানে পিতা, কিন্তু ওয়ালিদানে মানে পিতা মাতা, এমনি ওয়ালিদানে মানে দুজন পিতা হওয়ার কথা না, শুধুমাত্র তাসনিয়া করেছি, পিতার যেটা আরবি সেটাকে, অর্থ হয়ে গেছে মাতা সহ, তাকলিবান। জাউজুন স্বামী, জাউজানে স্বামী স্ত্রী, ঠিক আছে। উমর
একজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি বলি উমরানে, না উমরানে মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে? কমরানে চন্দ্র সূর্য। এমনে কমরানে মানে চাঁদ। দুইটা চাঁদ হওয়ার কথা। কিন্তু কমরানে মানে হবে চাঁদ সূর্য। তো এভাবে একটাকে প্রাধান্য দিয়ে করা হয়। তো প্রাধান্য দেওয়ার জন্য কাকে প্রাধান্য দেবে? হয়তো মুজাফফরকে প্রাধান্য দেবে। কাকে প্রাধান্য? মুজাফফরকে। অথবা যেটা সহজ এটাকে প্রাধান্য। আবু বকর সিদ্দিক আর উমর। শব্দ কোনটা সহজ? উমর। উমরকে প্রাধান্য দেওয়া হয়েছে। কমারানে এটা মুজাফফর দিয়ে মুজাফফরকে প্রাধান্য দেওয়া হয়েছে, শামসুনকে প্রাধান্য দেওয়া হয়নি। পিতামাতার মধ্যে মুজাফফরকে প্রাধান্য দেওয়া হয়েছে। এভাবে একটাকে প্রাধান্য দিয়ে দুটাকে একসাথে নিয়ে আসা তাগলিব, এখানে তাগলিবের মাধ্যমে মানের ভিতরে মাকে সহ নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? একটার ভিতরে দুটা ইস্তেমাল কিয়া হে জেসে রব্বুল আলামিন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আলামিন তো ওয়াও নুন কিংবা ইয়া নুন দিয়ে জামা হবে যে যেটা জাবিল উকুল। জাবিল উকুলের সিফাত ওয়াও নুন দিয়ে ইয়া নুন দিয়ে জামা হয়। গায়রে জাবিল উকুলের ওয়াও নুন দিয়ে ইয়া নুন দিয়ে জামা হয় না। তে আলম মানে তো মা সাওয়াল্লাহ। আল্লাহ ব্যতীত জামি ও মা সাওয়াল্লাহ। আল্লাহ ছাড়া সবগুলোকে আলম বলা হয়। এখন আলমের ভিতরে তো জাবিলুকুলও আছে, গায়রে জাবিলুকুলও আছে। তো ওয়ানুন দিয়ে জামা কেমনে করেছে? জাবিলুকুলকে তাগলিব দিয়ে, প্রাধান্য দিয়ে। ঠিক আছে? লফজা আলামিন তাগলিবান दोनों के लिए मुस्तमाल है और তাগলিব আজ কবিলে মাজাজে মুরসাল হে। তাগলিব এটা মাজাজে মুরসালের দিক দিয়ে। মাজাজ অনেক প্রকার আছে। ঠিক আছে? বালাগতের মধ্যে ইলমুল বয়ানের মধ্যে আছে মাজাজে মুরসাল, মাজাজে মুরাক্কাব, মাজাজে আকলি, অনেক প্রকার মাজাজ আছে। এখান থেকে একটা হলো মাজাজে মুরসাল। জিসকা আলাকা জুজইয়া, যার আলাকা হলো জুজইয়া। মাজাজ নেওয়ার জন্য একটা বলে আরেকটা মুরাদ নেওয়ার জন্য অনেক কি লাগে? অনেক করিনা লাগে, অনেক সম্পর্ক লাগে। আলাকা মানে সম্পর্ক। তো মাজাজে মুরসাল মানে হুয়া মাজাজুন আলাকাতুহু গায়রুল মুশাবাহাতি। একটার সাথে একটা সাদৃশ্য আছে না, এটার সাথে একটা সাদৃশ্য যে আমি এটা বলে এটা মুরাদ নিলাম, এটা মাজাজে মুরসাল না। মাজাজে মুরসাল মানে যেখানে মুসাব্বা বিহি মুসাব্বা উভয়ের মাঝে সম্পর্ক হবে যে মুসাবা ছাড়া অন্য কিছু। মানে যেটা দ্বারা আমি মুরাদ নিয়েছি সেটা, এবং যেটাকে মুরাদ যেটা উদ্দেশ্য নিয়েছি, যেটা বলে যেটাকে উদ্দেশ্য নিয়েছি, উভয়ের মধ্যে সম্পর্ক কি হবে যে মুসাব্বা, মুসাবাহাত ব্যতীত অন্য কিছু হবে যে আলাকা। আলাকা সম্পর্ক থাকতে হবে না। আমি একটা বলে একটা মুরাদ নেবো, যেখানে সম্পর্ক থাকবে না। তো সম্পর্কটা মুসাবা ছাড়া অন্য কিছু হবে। এটার মধ্যে তা হলো যে কি মাজাজে মুরসাল। তো সম্পর্কটা কি হতে পারে? সবাবের সম্পর্ক হতে পারে, মুসাব্বাবের সম্পর্ক হতে পারে, জুজের সম্পর্ক হতে পারে, কুলের সম্পর্ক হতে পারে, মাজাজ মা ইয়াউল হতে পারে, মাজাজ মা বেয়াতাবারে মা ইয়াকুন হতে পারে। একটা হলো বায়াতাবারে মা কানা, একটা হচ্ছে বায়াতাবারে মা ইয়াকুন। মানে একটা আগে ছিল, একজন গত 5 বছর আগে এমপি ছিল। তো ওকে যে আমরা এখনো পর্যন্ত এমপি বলতেছি, এটা হলো বায়াতাবারে মা কানা। যেটা ছিল সেই এতাবারে। ঠিক আছে? একজন ব্যক্তির সামনে আলেম হবে এখন তলেবে ইলম। তো ওকে যে আমরা আলেম বলতেছি বায়াতাবারে মা না। এখন আমি আছি এখানে, 10 মিনিট পরে আমি বহদ্রহাট যাব। এখন আমাকে একজন কল দিয়েছে, আমি বলছি আমি বহদ্রহাট আছি। এটা হলো ভাইয়াতে পারে মা ইয়াকুন। আমি সামনে হব যে বদরহাটে যাব, যে সামনে যেটা হবে সেটা। যেমন নাকি হাদিসের মধ্যে আছে বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামকে উৎসাহ দেওয়ার জন্য, যুদ্ধের মধ্যে উৎসাহ দেওয়ার জন্য কি বলেছে? মান কতালা কতিলান ফালাহু সালাবুহু। যে ব্যক্তি কোন নিহত ব্যক্তিকে হত্যা করবে, কতিলকে হত্যা করবে, তার গায়ের মধ্যে যেগুলো যুদ্ধের সরঞ্জাম আছে, যে হত্যা করবে সে পেয়ে যাবে সেগুলা। ঠিক আছে? উৎসাহ দেওয়ার জন্য। তো মান কতালা কতিলান, কতিল বামানা মাকতুল, ফাইলুন ওজনে ইসমা মফুলের অর্থ হয় জারিহ বামানা মাজরু, কতিল বামানা মাকতুল। তো এখানে কি নিহত ব্যক্তিকে হত্যা করবে? মান কতালা কতিলান, যে নিহত ব্যক্তিকে হত্যা করবে না। হত্যা তো করবে যে জীবিত ব্যক্তিকে। হত্যা করার পরে কি হবে? নিহত হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এখানে হত্যা, সে হত্যা হবে, কাফেররা হত্যাকৃত হবে। সে কারণে ইলমে গায়েবের মাধ্যমে বলে দিয়েছে, যেটা পরে হবে সেটা আগে বলে দিয়েছে। হত্যা তো হয়নি, বলছে যে মান কতালা কতিলান। তো কতিল যে বলেছে বায়াতাবারে মা ইয়াকুল, ইলমে গায়েবের মাধ্যমে বলে দেওয়া। ঠিক আছে? তো এভাবে এরকম সম্পর্ক হতে পারে। না, যুদ্ধের মধ্যে হত্যা হবে যে এটা আমি শিরভাবে কেন বলবো? যুদ্ধের মধ্যে হতে পারে তারা, আমাদের মধ্যে আছে যে 8টি তলোয়ার, এগুলো জামার খায় তলোয়ার। এগুলো বদর যুদ্ধের মধ্যে যারা গিয়েছে 8টি তলোয়ার ছিল, ঘোড়া ছিল কয়েকটি। তাফসীরে জালালাইনের মধ্যে বর্ণনা আছে সামান্য। ওদের মধ্যে সবাই ওরা 1000 জন আছে যে না, 1000 জন যারা যোদ্ধা, যারা সাহসী, যাদের কাছে এরকম যুদ্ধের প্রশিক্ষণ আছে, এরকম 1000 নিয়েছে। যে যুদ্ধের মধ্যে কি এমনি 10,000 নিয়ে লাভ আছে? যারা সাহস, যারা দক্ষ তাদেরকে নেবে যে না, এরকম নিয়েছে তাদের মধ্যে। কিন্তু মুসলমানদের মধ্যে এরকম কিছু নাই। তো কিভাবে মারবেন আপনি? একজন ঘোড়া থেকে বড় বড় তরবারি দিয়ে যুদ্ধ করলে আপনি তার সাথে হেঁটে পারবেন? পারবেন না। তো এরপরেও যে বলেছে মান কতালা কতিলান, ওরা যে হত্যা হবে এটা আমি শিওর আছি। হত্যা না হওয়ার সম্ভাবনা এরা বেশি। দুর্বল তো এদিকে,
রাসূলুল্লাহ বলেছে যে ব্যক্তি মকতুলকে কি করবে? হত্যা করবে। এটা হলো বায়াতে পারে মা ইয়াকুন। বায়াতে পারে তো বায়াতে পারে মা ইয়াকুনের সম্পর্ক হতে পারে, হালিয়াতের সম্পর্ক হতে পারে, মাহাল্লিয়াতের সম্পর্ক হতে পারে ইত্যাদি, ইত্যাদি সম্পর্কের মাধ্যমে একটা বলে একটা মুরাদ মাজাজে মুরসাল। কিন্তু মুশাবাহাতের কি হবে না? সম্পর্ক হবে না। এটা মাজাজে মুরসাল বলা হয়। এখানে জুজিয়ার হয়ে যাচ্ছে এগুলো এলমে বয়ানের করা। কেমন? এখন বুঝছেন আপনারা এখানে? আচ্ছা ঠিক আছে টুকটাক আমরা এরপরে